হ্যালো ভিউয়ার্স, এই লেসনে আমরা অ্যামাজন ওয়ান লিঙ্ক সম্পর্কে কথা বলবো। এটা মূলত অ্যামাজন অ্যাসোসিয়েট প্রোগ্রামের একটা নতুন ফিচার। অলরেডি হয়তো আমরা অনেকেই জানি, বাট যারা জানি না তাদের জন্য এই ভিডিওটি। তো ফার্স্টেই কথা বলি ডোমেইন এক্সটেনশন নিয়ে। অর্থাৎ আমরা যদি ইউনাইটেড স্টেট থেকে অ্যামাজনে ভিজিট করি, সেক্ষেত্রে আমাদের জন্য হবে amazon.com। আবার কেউ যদি কানাডা থেকে অ্যামাজন ভিজিট করে, সেক্ষেত্রে তাদের জন্য ডোমেন এক্সটেনশন হবে amazon.ca। এই সেমভাবে আরও যে কান্ট্রিগুলো আছে, যে কান্ট্রিগুলোতে অ্যামাজন অ্যাভেলেবেল, সবগুলো কান্ট্রির জন্যই এই ডোমেন এক্সটেনশন আলাদা আলাদা থাকে এবং অ্যামাজন এটা আলাদাভাবে মেনটেন্স করে। এখন কানাডার কোনো পিপল যদি অ্যামাজন থেকে কোনো প্রোডাক্ট কিনে, সে অবশ্যই amazon.ca এই অ্যাড্রেসে গিয়ে দেন তারপরেই প্রোডাক্ট অর্ডার করবে বা প্রোডাক্ট কিনবে। আবার ইউনাইটেড স্টেটের কোনো পিপল যদি অ্যামাজন থেকে কোনো প্রোডাক্ট কিনে, অবশ্যই amazon.com এই লিঙ্কে গিয়ে প্রোডাক্ট কিনবে। তো এখন আমরা অ্যামাজন অ্যাসোসিয়েট প্রোগ্রামে যে অ্যাকাউন্ট ক্রিয়েট করেছি, এটা কিন্তু ইউনাইটেড স্টেটের জন্য। এই যে দেখুন, এখানে আমরা দেখতে পাচ্ছি। তো আমরা এখান থেকে যে লিঙ্ক নিব, কোনো প্রোডাক্টের লিঙ্ক নিয়ে যখন মার্কেটিং করব, সেটা যে কোনো ওয়েতে, আমাদের ওয়েবসাইটে বা যেভাবেই হোক, সেই লিঙ্কে যদি কোনো ইউনাইটেড স্টেটের পিপল ক্লিক করে এবং অ্যামাজনে গিয়ে প্রোডাক্টটা কিনে, তাহলে ফাইন। বাট ধরুন আমরা একটা প্রোডাক্ট লিঙ্ক আমাদের ওয়েবসাইটে সেট করেছি এই রিভিউয়ের মধ্যে। এখন আমাদের এই ওয়েবসাইটে কানাডার কোনো মানুষ আসলো, অথবা ইউকের কোনো মানুষ আসলো, অথবা অস্ট্রেলিয়ার কোনো মানুষ আসলো, এসে রিভিউটা দেখে তার ভালো লেগেছে, দেন প্রোডাক্টটি কিনতে চাচ্ছে। তো আমাদের রিভিউয়ের মধ্যে যে লিঙ্ক সেট করা আছে বা যে লিঙ্ক দেওয়া আছে, সেটা তো ইউনাইটেড স্টেটের পিপলদের জন্য, কারণ আমরা অ্যাসোসিয়েট যে অ্যাকাউন্ট ক্রিয়েট করেছিলাম, এটা ইউনাইটেড স্টেটের জন্য amazon.com এখান থেকে। তো যদি কানাডার কোনো পিপল এখন ওই লিঙ্কে ক্লিক করে প্রোডাক্টটি কিনতে চায়, সে কিন্তু কিনতে পারবে না, কারণ কানাডার পিপলদের জন্য amazon.ca এই ডোমেইন এক্সটেনশন অ্যাভেলেবল। বাট আমরা এখানে যে লিঙ্ক সেট করেছি, এই লিঙ্ক amazon.com থেকে নেওয়া। বাট আমাদের পক্ষে তো আর এটা সম্ভব না প্রতিটা কান্ট্রির জন্য আলাদা আলাদাভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করে দেন লিঙ্ক কালেক্ট করে আমাদের ওয়েবসাইটে সেট করা। তো এর জন্যই মূলত অ্যামাজন ওয়ান লিঙ্ক। জাস্ট আমরা একটা লিঙ্ক সেট করব এবং ওই একটা লিঙ্কেই যে দেশ থেকেই মানুষ এসে ওই লিঙ্কে ক্লিক করে প্রোডাক্টটি কিনুক, আমরা কমিশন পাবো। তো এটা কিভাবে সেট করতে হয় সেটা এখন দেখব। ফার্স্টেই দেখুন, আমরা টুলসে যাব। টুলস থেকে এই যে দেখতে পাচ্ছি ওয়ান লিঙ্ক। ওকে, ওয়ান লিঙ্কে চলে আসলাম। এখন আমাদের যেটা করতে হবে, ফার্স্ট স্টেপে যে কান্ট্রির ওয়ান লিঙ্ক করতে চাচ্ছি, সেই কান্ট্রিগুলোতে পুনরায় আবার সাইন আপ করতে হবে। খুব সিম্পল। দেন এখান থেকে আমরা একটা কোড পাবো, এই কোডটা আমাদের ওয়েবসাইটে পেস্ট করতে হবে, দেন কাজ কমপ্লিট। তো ফার্স্টে আমাদের লিঙ্ক ইউর অ্যাকাউন্ট এখানে ক্লিক করতে হবে। দেখুন, ক্লিক হেয়ার টু লিঙ্ক। দেখুন, এখানে আমরা একটা স্টোর আইডি দেখতে পাচ্ছি। তো এই স্টোর আইডি যখন আমরা অ্যামাজন অ্যাসোসিয়েট অ্যাকাউন্ট ক্রিয়েট করেছিলাম ফার্স্ট টাইম ইউনাইটেড স্টেট এই কান্ট্রির আন্ডারে, তখন পেয়েছিলাম। তো এখন এই পাশে যে কান্ট্রিগুলো দেখতে পাচ্ছি, এই কান্ট্রিগুলোর আন্ডারে একটা করে স্টোর আইডি ক্রিয়েট করতে হবে। অর্থাৎ আমাদের ওয়েবসাইটে যদি যতগুলো কান্ট্রিতে অ্যামাজন অ্যাভেলেবল, সবগুলো কান্ট্রি থেকেই আমাদের ওয়েবসাইটে ভিজিটর আসে, সেই ক্ষেত্রে সবগুলো কান্ট্রি থেকেই যেন আমি কমিশনটা পাই। যে কোনো কান্ট্রির পিপলই যদি আমার ওয়েবসাইটের আন্ডারে বা আমার অ্যাফিলিয়েট লিঙ্কের মাধ্যমে কোনো প্রোডাক্ট কিনে, ওইটা থেকে যেন কমিশনটা আমি পাই। সেক্ষেত্রে সবগুলো কান্ট্রির আন্ডারে একটা করে স্টোর আইডি ক্রিয়েট করতে হবে। তো এর জন্য ফর এক্সাম্পল আমি যদি ফ্রান্সে ক্লিক করি, দেখুন এখান থেকে সাইন আপ হেয়ার এটাতে ক্লিক করব। সাইন আপ হেয়ারে ক্লিক করার পরে এখান থেকে নতুন করে আমাদের আর সাইন আপ করতে হবে না। আমরা জাস্ট যেই ইমেল এবং পাসওয়ার্ড দিয়ে অ্যামাজন অ্যাসোসিয়েট অ্যাকাউন্ট ক্রিয়েট করেছিলাম, সেই ইমেল পাসওয়ার্ড ইউজ করে এখানে লগ ইন করবো। লগ ইন করার পরে একটা ইমেল ভেরিফিকেশনের জন্য আপনার মেইল বক্সে কোড আসবে। দেখুন এই যে এরকম একটা কোড আসবে। দেন ওই কোডটা পেস্ট করে দেওয়ার পরে ফার্স্ট টাইম যখন অ্যামাজন অ্যাসোসিয়েট অ্যাকাউন্ট ক্রিয়েট করেছিলাম, ওই রকম ফর্ম আসবে এবং স্টেপ বাই স্টেপ সবগুলো ফর্ম ফিল আপ করতে হবে। তো ওই ফর্মগুলোতে আমরা সেম ইনফরমেশনই ইউজ করব, যে ইনফরমেশন দিয়ে আমরা অ্যামাজন অ্যাসোসিয়েট অ্যাকাউন্ট ক্রিয়েট করেছি। এরপরে যে স্টোর আইডিটা আমরা পাবো, ওই স্টোর আইডি এই জায়গায় দিতে হবে। দেওয়ার পরে লিঙ্ক স্টোর এটাতে ক্লিক করব এবং ক্লিক করার পরে পুনরায় আমাদের মেইল বক্সে একটা মেইল আসবে এবং ভেরিফিকেশান চাইবে। দেন ভেরিফিকেশান লিঙ্কে ক্লিক করে যখন আমরা স্টোর আইডিটা ভেরিফাইড করব, এইখানে আমরা দেখতে পাবো আমাদের স্টোর আইডির নাম এবং সাইডে ভেরিফাইড লেখা থাকবে। তো এইভাবে সবগুলো কান্ট্রিতে যখন স্টোর আইডি ক্রিয়েট করা হয়ে যাবে আমাদের, এরপরে আমরা পুনরায় আবার ওয়ান লিঙ্কে যাব।
এই যে এখানে এই পেজে আসার পরে দেখুন গেট দ্য কোড, এটাতে ক্লিক করব। ক্লিক করার পরে এই যে দেখুন একটা কোড পাচ্ছি আমরা। অবশ্যই এখানে আমরা অ্যাসিনক্রোনাস এইটা সিলেক্ট রাখবো। সিলেক্ট রাখার পরে এই কোডটা কপি করব। কপি করার পরে এখন আমরা আমাদের ওয়েবসাইটে চলে যাব। আচ্ছা, ওয়েবসাইটের ড্যাশবোর্ডে যাই। প্রথমে ড্যাশবোর্ড থেকে অ্যাপিয়ারেন্স, দেন এডিটর, দেন এ পাশ থেকে দেখুন থিম ফুটার দেখতে পাচ্ছি। এই থিম ফুটারে ক্লিক করব। থিম ফুটার থেকে একবারে লাস্টে চলে আসব। নিচ থেকে দেখুন এই যে বডি দেখতে পাচ্ছি, বডির পরে HTML, এখানে একটা স্পেস দিব এবং এর মাঝে ওই কোডটি পেস্ট করে দিব। ঠিক ক্লোজিং HTML ট্যাগের উপরে কোডটি পেস্ট করে দিলাম, দেন আপডেট ফাইল। ব্যাস, আমাদের কাজ শেষ। এখন আমাদের ওয়েবসাইটে অ্যামাজনের যখন কোনো প্রোডাক্ট লিঙ্ক অ্যাড করব, ওই লিঙ্কে ইউনাইটেড স্টেট, কানাডা, অস্ট্রেলিয়া, ইউকে, জাপান, যেই কান্ট্রিতে অ্যামাজন অ্যাভেলেবল আছে, যে কোনো কান্ট্রির পিপল এসে জাস্ট একটা লিঙ্কে ক্লিক করলেই অটোমেটিক তারা তাদের নিজ নিজ কান্ট্রির যে ডোমেইন এক্সটেনশন আছে ওই ডোমেইন এক্সটেনশনে রিডাইরেক্ট হয়ে যাবে। দেন সেখান থেকে যে কোনো প্রোডাক্ট কিনলেই কমিশন আমরা পাবো। খুব সিম্পল ব্যাপার। আশা করি ব্যাপারটা বোঝাতে পেরেছি। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।